হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সলভ করব ক্লাস 7-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে 3 নম্বর স্কুলের মডেল সেট। তো প্রথমেই আমরা রিডিং স্কিলস সিন প্যাসেজটি দেখে নেব। তো এখানে সিন প্যাসেজটি তোমাদের ইংলিশ টেক্সট বুকের লেসন 4 দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট নামে যে গল্পটি রয়েছে সেখান থেকে তুলে দিয়েছে। তো গল্পটি পড়ার আগে আমি তোমাদের এর আগের অংশটি সম্পর্কে দু এক লাইন বলে দিতে চাই। তো বিস্ট বিস্ট বেলের বাবাকে অর্থাৎ মার্চেন্টকে কিন্তু আটক করেছিল কী জন্যে না, তার বাগানের সুন্দর গোলাপ ফুলটি তুলে নেওয়ার জন্য বা তুলতে যাওয়ার জন্য। তো বিস্ট সেই শেষ পর্যন্ত তাকে শর্ত দিয়েছিল, যদি সে কিংবা তার মেয়ে তার ক্যাসেলে আসে তাহলেই তাকে মুক্ত করে দেবে। তো সেই জন্য কি হয়েছিল, মার্চেন্ট বাড়ি চলে এসেছিল এবং তার মেয়েকে অর্থাৎ বেলকে কিন্তু তার ক্যাসেলে অর্থাৎ বিস্টের ক্যাসেলে পাঠিয়েছিল। তো ক্যাসেলে পৌঁছানোর পরের যে ঘটনাটি সেটাই এখানে দেওয়া রয়েছে। চলো আমরা গল্পটি এবার পড়া শুরু করি। দ্য বিস্ট গেভ হার ল্যাভিশ ক্লোথিং। তো ওই বিস্ট অর্থাৎ ভয়ঙ্কর পশুটি তো বেলকে কি দিয়েছিল, হার বলতে এখানে বেলকে বোঝানো হয়েছে, বেলকে দিয়েছিল ল্যাভিশ ক্লোথিং অর্থাৎ খুব দামি কাপড় দিয়েছিল বা জামা কাপড় দিয়েছিল। অ্যান্ড ফুড এবং খাবারও দিয়েছিল। অ্যান্ড ক্যারিড অন মানে চালিয়ে গিয়েছিল, কন্টিনিউ করেছিল লেন্দি কনভারসেশন উইথ হার, তার সঙ্গে দীর্ঘ কথোপকথন। তো কথোপকথন মানে কি, কথাবার্তা। তো তাকে খাবার দিল, দামি কাপড় জামা দিল এবং তার সঙ্গে কথাবার্তা বহুক্ষণ ধরে চালিয়ে গিয়েছিল। ইচ নাইট প্রতি রাত্রে দ্য বিস্ট আক্সড বেল, তো বিস্ট অর্থাৎ পশুটি বেলকে বলতো টু ম্যারি হিম, তাকে বিবাহ করার জন্য। অনলি টু বি রিফিউজড এভরি টাইম, কেবলমাত্র প্রতিবারেই প্রত্যাখ্যিত হওয়ার জন্য, অর্থাৎ প্রতিবারেই বেল তাকে প্রত্যাখ্যান করতো, তাকে বিবাহ করতে রাজি হতো না। আফটার ইচ রিফিউজাল, প্রত্যেকবার প্রত্যাখ্যিত হওয়ার পর, বেল ড্রিমড অফ এ হ্যান্ডসাম আচ্ছা প্রতিবার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর বেল স্বপ্ন দেখেছিল এ হ্যান্ডসাম প্রিন্স, একটা খুব সুদর্শন রাজপুত্রের। হু প্লিডেড উইথ হার টু এক্সপ্লেন, যে তাকে অনুনয় বিনয় করে ব্যাখ্যা করে তাকে বলতে বলেছিল হোয়াই সি কেপ্ট অন রিফিউজিং দ্য বিচ, সে কেন বারবার ওই পশুটিকে প্রত্যাখ্যান করছে। তো এটি বেল তার স্বপ্নের মধ্যে দেখেছিল যে সুদর্শন এক রাজপুত্র তাকে যেন জিজ্ঞাসা করছে যে কেন প্রতিবার ওই পশুটিকে সে প্রত্যাখ্যান করছে, তাকে বিবাহ করার যে প্রস্তাব সেটা কেন ফিরিয়ে দিচ্ছে, এই কথাটা তাকে জিজ্ঞাসা করেছিল এবং এটি স্বপ্নে। সি রিপ্লাইড ইচ টাইম দ্যাট, সে প্রতিবারই উত্তর দিয়ে বলেছিল যে সি কুড নট ম্যারি দ্য বিস্ট, সে বিস্টকে বিবাহ করতে পারবে না, বিকজ সি লাভড হিম অনলি অ্যাজ এ ফ্রেন্ড, কারণ সে তাকে ভালোবেসেছিল কেবলমাত্র একজন বন্ধু হিসেবে, তাকে ভালোবেসেছিল, তাকে বিবাহ করতে পারবে না। বাট বেল কুড নট মেক দ্য কানেকশন বিটুইন দ্য হ্যান্ডসাম প্রিন্স অ্যান্ড দ্য বিস্ট, কিন্তু বেল কিছুতেই এই ব্যাপারটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে পারছিল না, যে কেন সে বারবার ওই প্রিন্সটাকে দেখছে। তো সেই জন্য বিস্টের সঙ্গে ওই প্রিন্সের কোনো রকম সম্পর্ক বা এর মধ্যে কী রিলেশন আছে সেটা সে নির্ণয় করতে পারছিল না বা বুঝতে পারছিল না। সি ওয়াজ কনভিন্স দ্যাট, সে এটা নিশ্চিত ছিল যে দ্য বিস্ট ওয়াজ হোল্ডিং দ্য প্রিন্স, তো ওই বিস্টটি তার প্রিন্সটিকে অর্থাৎ রাজপুত্রটিকে সে কী করেছে, ধরে রেখেছে, ক্যাপটিভ বন্দি করে রেখেছে সামহার ইন দ্য ক্যাসেল, এই প্রাসাদের কোনো একটা জায়গায়। সি সার্চ ফর হিম, সে তার অনেক খোঁজাখুঁজি করেছিল। অ্যান্ড ডিসকভার্ড মেনি এনচেন্টেড রুমস, অনেক কিন্তু রহস্যময় আশ্চর্যজনক রুম বা কক্ষ সে খুঁজে পেয়েছিল। বাট নেভার দ্য প্রিন্স অফ আর ড্রিম, কিন্তু তার যে স্বপ্নের যে রাজপুত্র তাকে কিন্তু সে পায়নি। তো এই ছিল প্যাসেজটি। চলো এবার প্রশ্নগুলো দেখে নিই। প্রথমে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, তো প্যাসেজ থেকে তথ্য নিয়ে পূরণ করতে বলেছে। তো দেখো, দ্য বিস্ট গেভ বেল, তো বিস্ট কী দিয়েছিল, ল্যাভিশ ক্লোথিং অ্যান্ড ফুড। আর 2 নম্বর, বেল লাভ দ্য বিস্ট, উত্তর হবে অনলি অ্যাজ এ ফ্রেন্ড। বেল ওয়াজ কনভিন্স দ্যাট দ্য বিস্ট ওয়াজ হোল্ডিং দ্য প্রিন্স ক্যাপটিভ সামওয়্যার ইন দ্য ক্যাসেল। এরপরে বিয়ে থেকে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচে প্রশ্নগুলি উত্তর দাও। দুটি প্রশ্ন আছে, হু ওয়ান্টেড টু ম্যারি বেল, কে বেলকে বিবাহ করতে চেয়েছিল, আর হোয়াট ডিড বেল সার্চ, আর বেল কি খোঁজাখুঁজি করেছিল। তো এই দুটি প্রশ্নের উত্তর আমরা খাতা থেকে দেখে নেব। তো দেখো, প্রথম যে প্রশ্নটির উত্তর হবে বেল ওয়ান্টেড টু ম্যারি বেল, সরি এটা বিস্ট হবে।
তো বিস্ট ওয়ান্টেড টু ম্যারি বেল, আর দ্বিতীয়টা হবে হচ্ছে বেল সার্চ ফর দ্য হ্যান্ডসাম প্রিন্স। পরের দিকের প্রশ্নে আমরা চলে যাব। সি এর দিকে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট। তো এখানে ট্রু ফলস লিখতে বলেছে, বেল রিফিউজ টু বিস্ট টু ম্যারি হার। তো বেল রিফিউজ করেছিল, এটি ট্রু হয়ে যাবে। আর বেল কুড নট মেক দ্য কানেকশন বিটুইন দ্য হ্যান্ডসাম প্রিন্স অ্যান্ড দ্য বিস্ট। তো বেল কিন্তু কোনো সম্পর্ক স্থাপন করতে পারেনি এই দুজনের মধ্যে, এটা ট্রু হবে। আর বেল লাভ দ্য বিস্ট অনলি অ্যাজ এ ফো। তো ফো মানে শত্রু, তো বেল কিন্তু তাকে ভালোবেসেছিল বন্ধু হিসেবে, তো এটা ফলস হবে। আচ্ছা, এরপর দুই দিকে দেখো, রিড দ্য পোয়েম। তো এখানে তোমাদের যে লেসন 3 যে কবিতাটা রয়েছে অ্যান এপ্রিল ডে, তো সেখান থেকে দিয়েছি। কবিতাটি আমি আর পড়ছি না, কারণ কবিতাটি আগের মডেল সেটের একটিতে পড়িয়ে দিয়েছি অলরেডি। তো এখানে উত্তরগুলো সমাধান করে দিয়েছি আমি। দেখো প্রথমে কী আছে, চুজ দ্য কারেক্ট আনসার। তো সঠিক উত্তর এখানে তোমাদের দাগ দিতে হবে। দ্য লিটিল গার্ল হুম দ্য পোয়েট মেট ওয়াজ 7, 8, 6, 11। তো এটা হবে 8। আর 2 নম্বর যেটা আছে দেখো, দ্য লিটিল গার্লস আইজ ওয়ার ফেয়ার অ্যান্ড ফেয়ার। তো ফেয়ার অ্যান্ড ফেয়ার, এটা তোমরা উত্তর করবে। আচ্ছা, এরপর বিয়ে থেকে দেখো কি বলেছে। যা বিয়ে থেকে বলেছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচে প্রশ্নগুলি উত্তর দাও। তো প্রথম প্রশ্ন হচ্ছে, হাউ ওল্ড ওয়াজ দ্য গার্ল, মেয়েটির বয়স কত? আর হাউ ওয়াজ দি গার্ল, মেয়েটি কেমন ছিল? তো এই দুটি প্রশ্নের উত্তর আমরা খাতা থেকে দেখে নেব। তো দেখো প্রথম প্রশ্নটির উত্তর হবে দ্য গার্ল ওয়াজ 8 ইয়ার্স ওল্ড। আর দ্বিতীয় যেটি আছে এর উত্তর হবে দ্য লিটিল গার্ল ওয়াজ সিম্পল অ্যান্ড ইনোসেন্ট। তো তো এই ছিল তোমাদের 3 নম্বর মডেল সেট থেকে প্রশ্নগুলির উত্তর। তো এই সেটে কোনো রকম গ্রামার দেয়নি, সেই জন্য গ্রামারগুলো করানো এখানে হয়নি। তো এই ছিল তোমাদের 3 নম্বর মডেল সেট থেকে প্রশ্নগুলির উত্তর। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।